ওয়েলকাম টু ক্যামেরা অ্যানিমি। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা আর কি ডিএসএলআর কিং করে চালাতে হয়। প্রথম ডিএসএলআর যারা কিনেছো বা কিনবেন বা পূজায় যারা কিনছো তাদের জন্য একটি প্রথম ছোট্ট একটা টিপস ভিডিও ক্লিপ বানিয়েছি আমরা। প্রথম বেসিক টিউটোরিয়াল যেটা বলা যেতে পারে। সাধারণত ক্যামেরা কিনতে প্রথমে আপনাকে দেখতে হবে যে ক্যামেরাটি কত মেগাপিক্সেলের রয়েছে। সেই হিসেবে আপনাকে ব্র্যান্ড ক্যানন বা নিকন বা যে ব্র্যান্ডে কিনুন না কেন, আপনাকে দেখে নিতে হবে যে বাজেটটা কত। আপনার বাজেট ধরেন 30,000 বা 25,000, সেক্ষেত্রে আপনি মেগাপিক্সেল দেখে ব্র্যান্ড কিনবেন। তা আমি কোনো ব্র্যান্ডকে এখন বলছি না, মেগাপিক্সেল দেখে ব্র্যান্ডটা কিনবেন। তা আমার কাছে এখন D33 নিকন আছে। আপনাদের কিছু টিপস দিতে চাই যেটা আপনাদের ক্যামেরা চালাতে সাহায্য করবে আর কি। তো প্রথমে যেটা সবাই ডিএসএলআর মেন যেটা জিনিস জানে না আর কি, ডিএসএলআর অ্যাকচুয়ালি মানুষ নেয় যেটা ক্যামেরা লেন্সটা আপনার অন অফ করতে পারবেন বা খুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল মুড আছে, অটো মুড আছে। তো সেক্ষেত্রে যারা নতুন ডিএসএলআর চালাচ্ছে তাদের জন্য অটোমোটিভ ভালো, কারণ কি তারা নর্মাল ম্যানুয়াল মোডে ইউজ করতে পারবেন। তো ম্যানুয়াল মুড বলতে তিনটি চারটি জিনিস নিয়ে হয়। যেমন ধরেন হচ্ছে শাটার স্পিড, অ্যাপারেচার, আর আপনার হয়ে গেল আইএসও। তিনটি বেসিক জিনিস দিয়ে ক্যামেরা কন্ট্রোল হয়। তো শাটার স্পিড বলতে যেটা হয় আর কি, যেটা দেখতে পাচ্ছি শাটার স্পিড মানে একটি লোক ধরেন দৌড়ে চলে যাচ্ছে, তো আপনার সেক্ষেত্রে শাটার স্পিডটাকে হাই স্পিড করতে হবে, না হলে লোকটিতে ফ্রিজ হয়ে যাবে। আর ফ্রিজ না হলে আপনার ছবিটা ভালো লাগবে না। আর আইএসও যেটা হচ্ছে আপনার, আইএসও হচ্ছে লাইট। ধরেন আপনি সানে সূর্যে ফটো উঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আইএসওটা 100-তে করতে হবে। বা আপনার ঘরের মধ্যে উঠাচ্ছেন, তো আইএসও 800 বা 400 করতে হবে। ঠিক আছে, তো আইএসওটা হচ্ছে লাইট ক্যাপাসিটি, যাতে মানে লেন্স কত আপনার লাইটটাকে অ্যাবজর্ব করছে। তারপরে হয়ে গেল আপনার হচ্ছে আইএসও হয়ে গিয়েছে অ্যাপারেচার। অ্যাপারেচার বলতে আপনার ছবিটার পিছনে যেটা আপনাকে ঘোলা বলি আর কি, ব্লার বলি ফটোটাকে, তো ব্লার কতটা হবে। আর সেক্ষেত্রে লেন্সের উপর ডিপেন্ডেন্ট। আমার 35 mm লেন্স আছে আর কি, ওটাতে 1.8G লেন্স সাপোর্টেড। আপনি যদি কিট লেন্স কিনেন সেক্ষেত্রে 5.6 পাবেন, সেক্ষেত্রে তেমন ব্লার ফটো উঠবে না। তো আপনাকে পোর্ট্রেটের ক্ষেত্রে 35 mm লেন্স বা 50 mm লেন্স ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে অ্যাপারেচার। অ্যাপারেচার যেরকম করতে পারেন, আপনি সিনারি ফটো উঠাবেন সেক্ষেত্রে আপনার অ্যাপারেচার হাই করতে হবে, ল্যান্ডস্কেপের জন্য হাই, পোর্ট্রেটের জন্য সবচেয়ে লো করলে অত ভালো। এটি হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।